সূর্য আর সোহাগের বিয়েটা ছিল অনেকটা ঝড়ের বেগে নেওয়া একটা সিদ্ধান্তের মতো। সূর্য সোহাগকে ভালোবেসে তাকে স্ত্রীর সম্মান দিয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছে ঠিকই, কিন্তু সেই বাড়ির আবহাওয়া সোহাগের জন্য সবসময় যেন ছিল একটা তপ্ত মরুভূমির মতো। সূর্যের বাড়িতে সূর্যের মা কোনোভাবেই সোহাগকে মেনে নিতে পারে না। তার একমাত্র অভিযোগ, সোহাগের পরিবার বড্ড গরিব। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার, প্রতিটা পদে পদে যেন তিনি সোহাগকে বিদ্ধে ছাড়তেন না। যাদের ঘরে ঠিকমতো নুন আনতে পান্তা ফুরোয়, তাদের এখন বড়লোকের ড্রয়িং রুমে বসে চা খাওয়ার শখ, এমনই কথা সূর্যের মায়ের মুখে রোজকার বিষয়। সোহাগ মাথা নিচু করে সবটা সহ্য করলেও সূর্য কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে বরাবরই তার মায়ের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সূর্য স্পষ্ট জানিয়ে দেয়, মা, সোহাগ হলো আমার স্ত্রী। ওকে অপমান করা মানে আমাকেও অপমান করা। ওর আর্থিক অবস্থা দিয়ে ওর বিচার করো না। তবে এই বাড়ির গুমোট পরিবেশ থেকে সোহাগকে একটুর জন্য মুক্তি দিতে সূর্য একদিন ওকে নিয়ে বার হয় শপিং মলে। সোহাগের জন্য দামি শাড়ি আর গয়না কেনে সূর্য। সোহাগ প্রথমে নিতে না চাইলেও সূর্যের জেদের কাছে হার মেনে যায় সে। শপিং শেষে দুজনে এক নিরিবিলি জায়গায় রেস্তোরাঁয় আসে। সেখানে চলতে থাকে দুজনের খুনসুটি, আর ভালোবাসার মুহূর্তগুলো একেবারে রঙিন হয়ে ওঠে। সূর্য ভালোবেসে সোহাগকে খাইয়ে দিচ্ছিল, আর সোহাগও লাজুক হেসে সূর্যের মুখে বারবার খাবার তুলে দিচ্ছিল। কিন্তু তারা জানতোই না এই সুন্দর মুহূর্তগুলো লুকিয়ে কেউ ক্যামেরা বন্দি করছে। সেই ভিডিও মুহূর্তের মধ্যে পৌঁছে যায় বাড়িতে সূর্যের মায়ের মোবাইলে। ভিডিও দেখে সোহাগের হাসি আর সূর্যের মাখামাখি দেখে তো অসম্ভব রাগ যেন তার সপ্তমে চড়ে। তিনি মনে মনে ভাবতে থাকেন, আমার ছেলেটাকে এই গরিব মেয়েটা পুরো বশে করে ফেলেছে। আমার ছেলে সূর্যকে ও নাচাচ্ছে। দাঁড়াও, বাড়িতে আসুক দুজনে, এমন অপমান করব যে এই হাসি চিরতরে মুখ থেকে মুছে যাবে। এই বলেই সূর্যের মা ঘরে পায়চারি করতে শুরু করে। তবে কি এবার আগামী দিনে চাপে পড়ে সূর্যের মা ঠিক মেনে নেবে সোহাগকে, নাকি নেবে অন্য কোনো সিদ্ধান্ত? নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।